হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে, সেই মনিবের দরবারে একবার কালিমাতে শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই মাসটি হচ্ছে শাবান মাসের আজকে তৃতীয় জুমায় আমাদেরকে উপস্থিত করে দিলেন। আলহামদুলিল্লাহ। দেখতে না দেখতে 3টি জুমা পার হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মাঝে বরকত দান করুন। চিল্লায় বলুন আমিন। এই শাবান মাসের বরকত, ফজিলত আমাদের সকলকে উপভোগ করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন বাদে যত গ্রন্থ ছিল তার মধ্যে আমাদের এই যে পবিত্র কোরআনুল কারীম, এটার মধ্যে একদম 100 দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু মাত্র কেউ ভুল বের করতে পারবে না। সাক্ষীকে কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আমরা পেয়েছি, যেই কিতাব নাযিল হয়েছিল এই রমজান মাসে। সেই কিতাব আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন। এই যে তাকে রাখার জন্য বলেন নাই, এই কোরআন বারবার তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সেই কিতাব থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে 21 নম্বর পারার সূরা লোকমান, কি সূরা? সূরা লোকমানের 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দেখি এই আয়াতে কি বললেন, রাসূল কি বললেন। এই কথাগুলি আমরা শুনব, মানব, আমল করব যতদিন আমরা দুনিয়াতে থাকি, দেহে যতদিন প্রাণ থাকবে। এই কথাগুলো আমরা অ্যাবাউট করে কেউই চলবে। এই আল্লাহ রাসূলের কথাগুলোই আমরা জীবনের সাথে ম্যাচিং করব এবং ধারণ করব। আমরা কোনো মানুষই পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। আর এই কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে যারাই চলবে তারাই পথগামী, কি পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কাফেরদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন এক শ্রেণীর লোক আছে, তারা অনর্থক কথাবার্তা বলে এবং বেহুদা কথাবার্তা বলে, যে কথার কোনো ভিত্তি নেই, এমন কিছু কথা বলে এবং তারা গান বাজনা তারা ধারণ করেছে, খরিদ করেছে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কাফেরদের কথা।
এই কাফেররা বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা, যে কথার কোনো ভিত্তি নেই, অনর্থক বাজে কথা বলে। আর তারা এই গান বাজনা তারা খরিদ করেছে। এর দ্বারা তারা না বুঝে না শুনে মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, পথ হারা করতেছে। এই কারণ শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, এই কাফেররা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। কি করে? ঠাট্টা বিদ্রূপ করে। তারা কোরআন কি, এই কোরআন নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই সমস্ত বান্দা-বান্দির জন্য, এই কাফেরদের জন্য লাঞ্ছনাকারী অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। ভালো কথা না, কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। কি বললেন? নিশ্চয়ই এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাকারী অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিলেন। কাফেরদের কৃষ্টি কালচার এখন দেখেন মুসলমানদের মধ্যেও চলে এসেছে। গান বাজনা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, নাফরমানদের কাজ, বিধর্মীদের কাজ গান বাজনা। কথা বলেন ঠিক কিনা? এটা তো মুসলমানের কোনো কালচার হতে পারে না। দেখবেন সমাজে বিয়া শাদী যে কোনো অনুষ্ঠান হয়, এই যে ডিজে গান চালায়, বড় বড় সাউন্ড এলাকা সহ কাঁপে। গজব আসবে না কেন? গজব কেন আসবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শেয়ার করে দিয়েছেন। যারা এই সমস্ত কাজ করবে তাদের জন্য লাঞ্ছনাকারী অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই মুসলমান আমরা আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, আমরা খাঁটি উম্মত। আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই বিধর্মীদের কালচার, বিধর্মীদের নীতিগুলি আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা?